২,০০০ টাকার হেবা দলিল রেজিস্ট্রি করতে কেন ২০,০০০ টাকা খরচ পড়ে? আপনি যদি ১,০০,০০,০০০ টাকা মূল্যমানের ১০০% জমির হেবা দলিল রেজিস্ট্রি করেন, তাও আপনার খরচ পড়বে মাত্র ২,০০০ টাকা। হেবা দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে স্থানীয় সরকার কর এবং উৎসে আয়কর না থাকায় এই দলিলের রেজিস্ট্রি খরচ এত কম। বেশিরভাগ ব্যক্তি হেবা দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় ২০,০০০, ৫০,০০০ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ২,০০,০০০ টাকাও খরচ করে থাকে। এর মূল কারণ হচ্ছে ২ টা। প্রথমত দেখা যায় যে জায়গার সকল কাগজপত্র উপস্থিত না থাকায় জায়গার মালিকানা চেইনে কিছু সমস্যা থাকার কারণে সাব রেজিস্ট্রার এবং দলিল লেখক দলিলটি রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়। সেক্ষেত্রে মানুষ বাড়তি টাকা দিয়ে এই দলিলটি রেজিস্ট্রি করে নেয়। কিন্তু মূলত মানুষ জায়গা জমির ব্যাপারে অজ্ঞাত থাকার কারণেই রেজিস্ট্রি অফিসে এই বাড়তি খরচগুলো দেওয়া লাগে। আপনি যদি আপনার হেবা দলিলের সম্পূর্ণ মালিকানা চেইনটা ঠিক রেখে সকল কাগজপত্র নিয়ে যদি আপনি রেজিস্ট্রি করতে যান, তাহলে অনেক কম খরচে আপনি দলিলটি রেজিস্ট্রি করে আসতে পারবেন। রেজিস্ট্রি খরচ ২,০০০ টাকা হলেও বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে ২,০০০ টাকায় দলিলটি রেজিস্ট্রি করা যাচ্ছে না। তারা দলিল লেখকের সমিতির চাঁদা বাবদ, দলিলটি লেখা বাবদ এক্সট্রা চার্জ নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার মালিকানা চেঞ্জ যদি ঠিক থাকে, আপনি যদি মালিকানার সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হন এবং আপনি যদি রেজিস্ট্রির সকল পদ্ধতি এবং খরচ জেনে থাকেন, তাহলে আপনি সর্বোচ্চ ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে দলিলটি রেজিস্ট্রি করে ফেলতে পারবেন। হেবা কি? কে কাকে হেবা দিতে পারে? হেবা দলিল বাতিল করা যায় কিনা? পালক সন্তানকে হেবা দেওয়া যায় কিনা? এই সকল তথ্য পেতে এবং আপনার জমি-জমা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ, জমির দলিল ও নানান তথ্য সংক্রান্ত সেবা ল বাই এএস ফেসবুক পেজটি ফলো করুন।